পুরুষ তুমি যাই করো, দিন শেষে লেডিস ফার্স্ট। আপনি কিন্তু চরম পুরুষবাদী কথা বলছেন কবির ভাই, এটা কিন্তু ঠিক না। মুখে যতই বলে নারী অবলা, কিন্তু দিন শেষে পুরুষ সবচেয়ে অবহেলিত। তাই? সেটা কিরকম? কেন দেখেন না, চারদিকে নারীদের জয় জয়কার, তারাই তো সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায়, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, হ্যাঁ কিছু বলবেন? স্যার কিন্তু খুব ভালো মানুষ, থ্যাংক ইউ। রান্নাও করে খুব ভালো। আসলে এমন জামাই পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। মতিন ভাই আপনি কি আর কিছু বলবেন? না ম্যাডাম, হয়েছে কি, কালকে কি স্যার বেশি কি রাগ করছিল? রাগ কেন করবে? আসলে ম্যাডাম হয়েছিল কি, কালকে দুপুরে আমি গেছিলাম বাথরুমে, তো বড় স্যারের ড্রাইভার রেখেছিলাম গেটে। এমন সময় স্যার মানে শফিক স্যার আসছে আপনার জন্য খাবার নিয়ে। তো ও তো চেনে না, তো ওই মনে করছে কোনো অফিসে হয়তো পিয়ন হবে, তো ওই বলছে না আমরা ঢুকাতে হইবে না, এখন ঢুকতে দিব না। ওই ঢুকতে দেয় নাই। এইটা নিয়ে স্যারের সাথে একটা হাতাহাতি, একটা মারামারি পর্যায়ে গেছে। আমি তখন এসে দেখলাম আমি শফিক স্যার, আমি এই সেটা মিস কল করলাম। অবশ্য ড্রাইভারও সরি টরি কইছে, স্যার মনে হয় একটু কষ্টই পাইছে। ম্যাডাম, স্যার যেভাবে চলে আসলে বোঝাই জানে সে আপনার জামাই স্যার। এরকম একটা ঘটনা ঘটবে এটা আমি আগে থেকেই জানতাম। এটা তো নারী পুরুষের পার্থক্য। পুরুষ তুমি যাই করো, দিন শেষে লেডিস ফার্স্ট। আপনি কিন্তু চরম পুরুষবাদী কথা বলছেন কবির ভাই, এটা কিন্তু ঠিক না। মুখে যতই বলে নারী অবলা, কিন্তু দিন শেষে পুরুষ সবচেয়ে অবহেলিত। তাই? সেটা কিরকম? কেন দেখেন না, চারদিকে নারীদের জয় জয়কার, তারাই তো সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায়, তাই না? তো এটা তো নারীদের অর্জন, এটাতে তো আপনার আরো প্রাউড ফিল করার কথা, সেটা না করে আপনি উল্টা হিংসা করছেন। আরে বাবা, হিংসা করবো কেন? এটা তো আমাদের কপাল। এই যে আপনার দিয়েই বলি, এই যে প্রমোশন লিস্টটা ছিল, এটার মধ্যে আমার নামটা কিন্তু আগে ছিল, আপনার নামটা পরে ছিল, কিন্তু আমার নাম বাদ পড়ে গেল, আপনার প্রমোশনটা হয়ে গেল। কারণ ম্যানেজমেন্ট বোধহয় আমার কাজে বেশি খুশি। হ্যাঁ, কোন কাজে যে খুশি সেটা আপনি আর আপনার ম্যানেজমেন্ট ভালো করে জানেন। মানে লেডিসদের এই একটা সুবিধা, লেডিসদের স্বেচ্ছা এক পা আগায়, 10 পা আগায় নেওয়ার লোকের অভাব হয় না, বুঝতে পারছেন? কবির ভাই, আপনি কিন্তু চরম ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। অবশ্য যার ঘাড়ের উপরে বেকার স্বামী বসা, তার তো বাড়তি কিছু করাই লাগে, কি বলেন মিসেস নাদিয়া? মাইন্ড করলেন?